হাইকোর্ট কর্তৃক রাজধানীর মূল সড়কে অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে আজ রাস্তায় নামে অটোরিকশা চালকরা। তারা মহাখালী, মালিবাগ, তেজগাঁ সহ আরো অনেক জায়গায় রাস্তা অবরোধ করে রাখে। আমরা কর্ম চাই, আমরা তো চুরি ডাকাতি করবো না। আমরা কর্ম চাই। দুদিন ধরে আমরা গাড়ি বন্ধ করে দিচ্ছি। আমরা মনে করেন খাইতে পারি না, আমরা চলতে পারি না। আমরা এই যে 25 লক্ষ মানুষ এখানে নিষ্কর্ম হয়ে গেছে, এই লোকগুলি কি করবো? চিন্তাই করবো না চুরি করবো? কোন রাহাজারি করবো? 25 লক্ষ মানুষ রিস্কাওয়ালা, আমরা গরিব মানুষ, দিনে না দিন খাই। আমাদের বাবা মা আমাদের মুখের দিকে তাকায় থাকে। আমরা দিন নিয়ে খাওয়ান নিয়ে দিলে আমার বাবা মা খাইতে পারে। আমাদের বাচ্চা কাচ্চা আছে, বউ বাচ্চা আছে। আমরা যদি রিস্কা না চালাই আমরা খাইবো করতে দিয়ে। এই অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন পথচারীরা। প্রায় 9টা থেকে এখানে আটকে আছি আর কি। আমরা এই যে আন্দোলন করতেছে ওরা ওদের দাবি দেওয়া মানার জন্য, সেনাবাহিনী এখানে এসেছে কিন্তু কোনো কার্যকর কোনো ভূমিকা আসলে দেখতেছি না আর কি। সেটার জন্য জনভোগান্তিতে পড়েছে। যে আমার বড় ভাই আছে, উনি ফিঙ্গার দিতে যাবে এখন সৌদি ভিসার জন্য, দেখা যাচ্ছে ফিঙ্গারটা মিস হয়ে গেল। 1,30,000 টাকা ভাই নুন দিয়া গাড়ি সিরিয়াস লাইনে থেকে ভাই এখন নোটিশ করা বদ্ধ করে দিতে আসছে। তাহলে আমাদের কি করার উচিত ভাই কোন? এই আমরা কষ্ট করে এই অটোটা কিনছি, অনেক বদ্ধ করে দিতে আসছে ভাই। দেখেন আমরা এই প্রতিবন্ধী কাটাও আছে, আমরা গাড়ি চলাই উড়ের ভিতরে। আমরা ছাদে না গাড়ি ধরলে 2,000 টাকা জরিমানা নেয়। গুলশানে 1-2 জনে কোন দেখা নেই। এরপর ঘটনাস্থলে সেনাবাহিনী আসার পর পরিস্থিতি শান্ত হয়। এই অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সেখানেও ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।